বিশ্বনবী যুদ্ধ করে ইসলাম কায়েম করে নাই। অনেক কাফিরের আন্ডা বাচ্চা আছে বিশ্বনবীর চেহারা দেখেই কালিমা পড়েছে, অন্য কিছু না। অনেকে আছে বিশ্বনবীর সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাই না, কিন্তু কাফির মুশরিকেরা পৌত্তলিক যারা সারাদিন মূর্তির পূজা করত, তারা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে যেত। বিশ্বনবীর কণ্ঠের সাথে পৃথিবীর কারো কণ্ঠের কোনো তুলনা হতে পারে? সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের। উনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আকাবা উপসাগরের তীরে বসে যখন উনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আমাদের কোরআনে 114টা সূরা আছে, উনার জাবুর কিতাব 150টা ছড়া ছিল। কি ছিল? ইসলামী ছড়া গান। এই ছড়া নাশিদগুলো তিনি পড়তেন। এগুলো শোনার জন্য সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বললেন, সুবহানাল্লাহ বলতে নিষেধ নাই তো না? এটা বলা যাবে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আকাশের পাখি নিচে নেমে যেত, জঙ্গল ছেড়ে দিয়ে প্রাণীগুলো উনার কাছে চলে আসতে, পড়েন আল্লাহু আকবার। কিন্তু উনার কণ্ঠকে বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি সুন্দর। বিশ্বনবীর সাথে কোনো কম্প্যারিজন চলে না। নো কম্প্যারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট, দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু। He is out above of any kind of comparison. সব ধরনের তুলনার ঊর্ধ্বে তিনি। Whether it's the power, fitness, personality, status, আপনি যেটাই বলেন না কেন, শক্তি, সৌন্দর্য, মর্যাদা, যে কোনো দিক থেকে বিশ্বনবী গোটা বিশ্বের সব মানুষ তো দূরের কথা, নবীদেরও সেরা। চিল্লায় বলেন ঠিক কিনা? তো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বড় সুন্দর ছিল, কিন্তু বিশ্বনবীর কণ্ঠ তার চাইতে বেশি সুন্দর ছিল। তিনি যখন রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতেন, মক্কার সব কাফিরদের নেতারা, মক্কা একটা পার্লামেন্ট বসতো প্রতিদিন। এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হচ্ছে আবু জাহাল। মক্কার পার্লামেন্টের প্রাইম মিনিস্টার কে? কথা বলেন। আর ক্যাবিনেট মেম্বারদের মধ্যে ছিল উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান। এরা ছিল ক্যাবিনেট মিনিস্টার। তো তারা সবাইকে নিষেধ করত, মুহাম্মাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে কেউ যেতে পারবে না, কারণ যারাই কোরআন শুনতে যায় সব মুহাম্মাদের মুরিদ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? হজের সময়ে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে হজ করার জন্য আসতো। মক্কা শহরে ঢোকার কয়েকটা গেট ছিল। আবু জাহাল ওই গেটে কিছু লোক ফিট করে দিল যে যারাই হজ করতে আসবে এদেরকে বলে দিবা যে আমাদের এলাকায় নতুন এক পাগল আসছে, এই পাগলের নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পড়েন না আউযুবিল্লাহ। খবরদার, তোমরা হজ করতে আসছো ভালো কথা, হজ করবা, খেজুর খাইবা, জমজমের পানি নিবা, মাগার মুহাম্মাদের কাছে যাইবা। ওর কাছে গেলে সবাই কি হয়ে যায়? যারা যায় এরাও পাগল হয়ে যায়। সব মক্কার গেটগুলোতে লোক সেট করে দেয়া হলো। হজের মৌসুমে জিল হজে ঢুকতে লাগলো লোকজন। আবু জাহেলের সেট করে দেয়া লোকজন বলল, কেউ যাবা না মুহাম্মাদের কাছে, ও একটা পাগল। যারা আসতেছিল এরা কেউ কিন্তু বিশ্বনবীর কথা জানতো না। জানতো? ওরা যখন শুনছে একটা পাগল আছে, ওরা মনে মনে কইল দেখি তো পাগলে কি কয়। তার মানে অপপ্রচার কেমন যেন প্রচার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তো আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের প্রচার হয়ে যায়। আমাদেরকে জেলখানায় ভরলে আমরা জেলখানার সবগুলারে আল্লাহওয়ালা বানায় দিয়ে চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম এটাকে থামিয়ে দেয়া যায় না। যারা ইসলামের বিরোধিতা করে এরা ইসলামের নেচারকে চিনে নাই। ইসলাম হচ্ছে চারা গাছের মতো। চারা চিনেন নাকি? কক্সবাজার কি বলেন? বীজ। বীজ বা চারা। এই বীজ, ইসলাম হচ্ছে বীজের মতো। ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু গাড়লে কি হবে? এটা তো বীজ। মাটির নিচে বীজ গাড়লে কি হয়? সুবহানাল্লাহ কইবেন না? মক্কার গেটগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপপ্রচার শুরু করে দিল। ডোন্ট গো টু মুহাম্মদ, হি ইজ কমপ্লিটলি ম্যাড। পাগল, যেও না। সবার মনে চিন্তা, ঘটনা কি? কে এই মুহাম্মদ? নাম শুনি নাই। হজ করি আর না করি, আগে এই বেটার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। সবাই বিশ্বনবীর কাছে যায়, চেহারা দেখে কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল আবার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো, খবরদার, কাউকে যেতে দেয়া যাবে না, কেউ যাবে না। কিন্তু কি আজীব তামাশা, প্রতি রাতে আবু জাহেল লুকিয়ে লুকিয়ে নিজেও যায়। না জানি কত সুন্দর ছিল বিশ্বনবীর কণ্ঠ।
না জানি কতটা চমৎকার সুরের ঝংকার খেলতো আমার নবী যখন তেলাওয়াত করত। না জানি কি সুরের লহরী ছিল বিশ্বনবীর গলায়। কাফের হয়েও বিরোধিতা করেও কোরআন না শুনলে পেটের ভাত হজম হয় না, রাতে ঘুম আসে না। প্রতি রাতে আবু জাহেল যায়, তো আবু জাহেল যেহেতু যায় বাকিরাও লুকিয়ে লুকিয়ে যায়। সবাই দিনের বেলা বলে কেউ যাবে না, কি বলে? দিনের বেলা বলে কেউ, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, খবরদার কেউ যাবেন না, রাত্রে নিজেই যায়। তো আবার মাঝে মাঝে রাত্রেবেলা নিজেদের সাথে নিজেদের দেখাও হয়ে যায়। কত বড় ডাকাত! একজন বিশ্বনবীর বাড়ির এই পাশে, আরেকজন ওই পাশে, আরেকজন ওই পাশে, আরেকজন ওই পাশে। বিশ্বনবী যখন তেলাওয়াত শেষ করেন সবগুলো দেয় দৌড়। ফিরে আসার রাস্তা একটা, কয়টা? ওই রাস্তায় দেখা হয়ে যায়। আবু জাহেল বলে, কিরে আসলি কেন? সবাইকে তুমি না, তা তুমি আসছো কেন? দিনের বেলা তো বড় বড় বক্তব্য হাঁকাও, রাতের বেলা এরকম চোরামি করো কেন? আবু জাহেল বলে, ঠিক আছে, তোরাও করছিস আমিও করছি, কইস না, কারো কাছে কইস না। সবগুলা চোর, সবগুলা কি? আর চোরে চোরে খালাতো ভাই। তো এই সব খালাতো ভাইরা লুকিয়ে লুকিয়ে চোরের মতো তেলাওয়াত শুনতে যেত। আবু জাহেল বলল, কেউ যেতে পারবে না, সবাই রাজি। এরপরের দিন আবু জাহেল বলল, আজ থেকে কেউ যদি যাস তোদের সম্পত্তি সব সিজ করা হবে, আর মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরানো হবে। সবাই বলে আমরা রাজি। আবু জাহেল বলে, তাহলে সাইন কর। সবাইকে আগে আমনে করেন। আবু জাহেল অ্যাজ এ চেয়ারম্যান হি গ্যাভ দ্য সিগনেচার। সে ওই বন্ডে সিগনেচার দিল যে যদি যাওয়া হয় আমাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে সিজ করা হবে, মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরানো হবে। তো সবাই স্বাক্ষর করলো। দিন গড়িয়ে রাত আসলো। আবু জাহেল বিছানায় এপাশ ওপাশ করে, টসিং এন্ড টার্নিং, ঘুম আসছে না। আবু জাহেল মনে মনে ভাবে, আজকে যেই ভাষণ দিছি সকালে, আজকে কেউ যাবে না, আমি 100% নিশ্চিত, আমি একটু যাই। মজার ব্যাপার হলো, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারাও নিশ্চিত যে কেউ যাবে না। তারাও বাড়িতে বসে নিশ্চিত যে কেউ যাবে না, আমি একটু। আজকেও সব খালাতো ভাইয়েরা, কেউ ডানে, কেউ বায়ে, কেউ সামনে পেছনে। বিশ্বনবীর বাড়িটা এখন যেখানে, এটা সৌদি গভর্নমেন্ট ওই জায়গায় লাইব্রেরি করে রেখেছে। লাইব্রেরি, জ্ঞানের আলো বিতরণ হচ্ছে। গেলেই ফ্রি বই, ফ্রান্সের মানুষ ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করা কোরআনের অনুবাদ, বাঙালি বাংলা ভাষায়, ইন্ডিয়ান হিন্দি ভাষায়, কেরালা ভাষায়, মান্ডারিন, ইংরেজিতে তো আছেই। বিশ্বনবীর ওখানে গেলেই বই। তার পাশে এই প্রাইম মিনিস্টারের বাড়ি, মানে আবু জাহেলের বাড়ি, ওইখানে গেলে ফ্রি দুর্গন্ধ পাওয়া যায়, ফ্রি, কোনো টাকা দেওয়া লাগবে না। আর বাংলাদেশের হাজিরা ওইখানে গেলে সবাই ওইটারে খোঁজে, বাংলাদেশিরাও খোঁজে, পাকিস্তানিরাও খোঁজে, চায়নার উইগুর প্রদেশের যারা, আমাদের সাথে অনেক কিছু মিল আছে, হানাফি স্কুল অফ থট তারা প্র্যাকটিস করে। সবাই জেদ্দাতে নেমেই আগে বলে, আবু জাহেলের বাড়ি কই? সবাই বলে, আপনি তো আসছেন উমরা করতে, আবু জাহেলের বাড়িতে কি করবেন? কই, যাইয়া হাইগা ভরাই দিয়ে আসুন। প্রাইম মিনিস্টারের বাড়িতে যে গোটা বিশ্বের মানুষ পায়খানা করে দুর্গন্ধ করে দিয়ে আসে। এজন্য প্রাইম মিনিস্টারদেরকেও সাবধান হওয়ার দরকার আছে না নাই? চারদিকে সব খালাতো ভাইরা সেট আপ, প্রাণ ভরে আজকে শুনবো। প্রতিদিন দেখা হয়ে যায়, আজকে কারো সাথে দেখা হবে না। তো সবাই প্রাণ ভরে বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে, বিশ্বনবী কোরআন তেলাওয়াত যখন শেষ করলেন সবগুলা দিছে দৌড়। কিন্তু ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আজকেও দেখা। আজকে কেউ কাউরে কিছু বলে না, সবার মাথা নিচের দিকে। আবু জাহেলও নিচে তাকায় আছে লজ্জায়। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, পুরো দেশের মিনিস্ট্রি ক্যাবিনেট সবগুলা নিচের দিকে। ওদিকে মশার কামড় আছে না নাই? দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পরে আবু জাহেল কয়, চল, যা হইছে হইছে, যা হইছে হইছে, কালকে থেকে আমরা সব চোরগুলা রাত্রে এক লগে ঘুমাবো, যাতে করে কাউকে ফাঁকি দিয়ে কেউ যেতে না পারে। এই গল্পটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কণ্ঠ ছিল না, অসাধারণ একটা কণ্ঠ ছিল।
যে কারণে এই কোরআনের বিরোধিতা করেও তারা এই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।